নমস্কার সবাইকে। কথা আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন প্রান্তিকের সাথে দেখা করতে তার ভাই এসেছে। এতদিন সে বিদেশে ছিল। এরপর প্রান্তিক তার ভাইকে দেখে খুবই খুশি হয়। তার ভাই হচ্ছে প্রণীত বিশ্বাস, আর সে তাকে দেখে অবাক হয়ে যায় এবং প্রান্তিক বলে যে ভাই তুই এসেছিস। তখন প্রণীত বলে হ্যাঁ, আমাকে তো আসতেই হতো, কিন্তু আমি বিদেশ থেকে ফিরে এসে ড্যাডকে আর তোকে এরকম অবস্থায় দেখতে চাইনি। আর তোরা আমাকে কিছু জানাসনি কেন? যদি জানাতিস তাহলে হয়তো এতটা রুইন হতো না, আর আমি এতটা রুইন কখনোই হতে দিতাম না। এরপর প্রান্তিক বলে যে আমি তোকে এইসব বিষয় ইনভলভ করতে চাইনি, তাই আমি তোকে জানাইনি। তখন প্রণীত বলে আমি জানি তোরা আমার ইমেজটাকে ভালো রাখতে চেয়েছিলিস, কিন্তু তোদেরকে এরকম অবস্থায় ফেলে আমার ইমেজ আমি ভালো রাখতে চাই না। ড্যাডকে তোকে আমি আর কষ্ট পেতে দেব না। প্রান্তিক বলে ওই গুহ বাড়ি আর কথাকলি গুহ আর ওই অগ্নিপ গুহ ওদেরকে শেষ করতে হবে। তখন প্রণীত বলে আমি সবটাই জানি, আমি সবটা শুনেছি। ওদের খেলাটা এবার একটু টাফ হবে খেলতে, কারণ এখন ওদের খেলাটা হচ্ছে প্রণীত বিশ্বাসের সাথে। এতটা সহজ এখন আর হবে না। আমি সবাইকে শেষ করে ফেলবো। প্রান্তিক বলে তোকে পারতেই হবে। এদিকে দেখা যায় কর্তা দাদুর কাছে একটা ফোন আসে এবং সেই ফোনের মাধ্যমে সবাই জানতে পায় যে কর্তা দাদুর টনিক বেচা কোম্পানি অ্যাওয়ার্ড পেতে চলেছে। আর এই কথাটা শুনে সবাই খুব খুশি হয় এবং কর্তা দিদা বলে যে এই তো তুমি আবারও দ্বিতীয়বার আমার বাড়িতে বউ হয়ে এসেছো, আর আবারও একটা সুখবর পেলাম। তুমি সত্যি লক্ষ্মী মন্তব্য কথা মা। এরপর এইদিকে কথার আগের বারের ভাত কাপড় অনুষ্ঠানের কথা বললে সবাই ঘাবড়ে যায়, বলে যে গতবার যা হয়েছিল তার কারণে কেউ আর সাহস পাচ্ছিল না। এইদিকে অগ্নি তৈরি হয়ে তার ধুতিটা সামলাতে সামলাতে নিচে আসে এবং অগ্নির দিকে সবাই তাকিয়ে থাকে। তাকিয়ে থাকায় অগ্নি বলে তোমরা আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছো কেন? তখন ছোটকা বলে সে বলছি, কিন্তু তুই আগে বাবাকে কংগ্রাচুলেট করবি, বাবার কোম্পানি অ্যাওয়ার্ড পাচ্ছে। অগ্নি বলে কি? ওইসব টনিক এসব কে খায়? আমি তো বুঝতেই পারি না। তখন অগ্নির মা বলে অগ্নির মা অগ্নিকে বলে বিয়েটা যখন সব রীতি নিয়ম মেনে হয়েছে, তাহলে আজকে তো ভাত কাপড়ের কথা শুনে অগ্নির আগের বারের কথা মনে পড়ে যায়, আর মনে মনে বলে যে গতবার তোকে যে আমি কষ্টটা দিয়েছি, এবার আর সেই কষ্টটা দেব না। গতবারের কষ্টটা আমি মুছে দেব। এরপর অগ্নি ঠামকে বলে আচ্ছা ঠাম, আমি তো ভাত কাপড় দেব, কিন্তু হ্যাঁ তোমরা কিন্তু কেউ কথাকে কিচ্ছু বলবে না, আমি আমার মতো করে ভাত কাপড়টা দেব। অগ্নি কথার মা আর মামার জন্য মালা নিয়ে আসে আর তাদের ছবিতে মালাগুলো পরিয়ে দেয়। এটা দেখে কথা অবাক হয়ে যায় আর ভাবতে লাগে আপনাকে তো আমার প্রতি এতটা ভালোবাসা কখনো দেখিনি, আর আমার প্রিয়জনদের প্রতি এতটা স্নেহ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এইদিকে কথা লস্ট হয়ে তাকিয়ে থাকে। অগ্নি বলে আবার লস্ট হয়ে তাকিয়ে আছিস? কথা অগ্নিকে বলে আচ্ছা আপনি আমাকে আর গোবর দেবী বলে ডাকবেন না, যেহেতু বিয়েটা নিজের ইচ্ছায় করেছেন, তাহলে আমার তো একটা সুন্দর নামও আছে কথা কলি। তখন এভি বলে আচ্ছা ঠিক আছে, যখন ফর্মালি ভাবে ডাকবো তখন কথা কলি গুহ বলে ডাকবো, আর যখন নিজের বলে ডাকবো তখন গোবর দেবী ডাকবো। এই কথাটা শুনে এভিকে জিজ্ঞাসা করে নিজের বলতে। তখন অগ্নি বলে আমি জানি কথা তুই কি শুনতে চাস, কিন্তু আজকে রাতটা অপেক্ষা কর, আমি তোকে সব বলবো। তাকে বলে সারপ্রাইজ আছে। আর এই কথাটা শুনে কথা ভীষণ খুশি হয়, আর দূর থেকে সে অগ্নি বলে যে আমি তোর মুখে এই হাসিটাই দেখতে চাই, আর সবসময় এই হাসিটাই রাখবো। আর তুই শুধুমাত্র এই অগ্নির পাচকগিরি দেখেছিস, এই অগ্নির ভালোবাসাটা দেখিসনি। এই পর্বে দেখা যায় অগ্নি তার নিজের হাতে সব ব্যঞ্জন পদগুলো রান্না করে আর কথাকে নিজের হাতে ভাত কাপড় দেয়। এটা দেখে কথা ভীষণ খুশি হয়। আর এদিকে প্রণীত কিভাবে বাড়িতে ঢুকবে সেটাই প্ল্যান করছে। বান্ধবীর সাথে হাত মিলিয়ে প্রণীত অ্যানিকে ফাঁসানোর চেষ্টা করছে। ওর ভালোবাসার জালে ফাঁসিয়ে ওই বাড়িতে যোগ্য জামাই হয়ে ঢুকবে, তারপর বাড়ি শেষ।